নবীল হাবিবুল করিম মুআজ্জাজ হাজিরিন, পবিত্র জুমার নামাজ আদায়ের মানুষে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করছি, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে অসংখ্য সালাতু সালামের হাদিয়া শরীফ পেশ করছি। আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওগো আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, এবং তোমরা পাশাপাশি তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি ইবাদতের পরে আল্লাহ পাক মা বাবার খেদমতের কথা বলেছেন। এই জন্য মা বাবার খেদমত করা, মা বাবার সাথে সদাচরণ করা, এটা সন্তানের উপর ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল বলেছেন, হে আমার মুমিন বান্দারা, তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে, তোমরা আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বন্দেগি করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, কখনো মা বাবার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, কখনো মা বাবাকে ধমক দেওয়া যাবে না। মা বাবার সাথে অত্যন্ত বিনয়ী হতে হবে, অত্যন্ত নম্র হতে হবে। যেমন আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেছেন, আমার মুমিন বান্দারা, যখন তোমাদের মা এবং বাবা একজন অথবা উভয়জন যখন তোমাদের নিকট যখন বৃদ্ধ অবস্থায় যখন পৌঁছে যাবে, অর্থাৎ তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, খবরদার কখনো তোমরা বিরক্ত বোধ হয়ে কখনো উফ শব্দ উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা, এবং খবরদার কখনো তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা সব সময় তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা এবং বাবা সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। যার মা দুনিয়ার জমিনে নাই, ওই ব্যক্তি জানে মা বাবা সন্তানের জন্য কত বড় নিয়ামত। এই জন্য কখনো মা বাবাকে ধমক দিয়ে কথাবার্তা বলা যাবে না, কখনো উপশব্দ উচ্চারণ করা যাবে না। মা বাবা হলো সন্তানের জন্য জান্নাতে যাওয়ার গ্যারান্টি। সন্তান যদি মায়ের সাথে ভালো ব্যবহার যদি করে, তাহলে মা বাবা সন্তানের জন্য জান্নাত হয়ে যাবে। আর সন্তান যদি মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করে, তাহলে মা বাবা ওই সন্তানের জন্য জাহান্নাম হয়ে যায়। করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেন আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবী তো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, সন্তানের উপর মা বাবার কি হক রয়েছে, কি অধিকার রয়েছে? ক্বালা, আমার নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। করে বলুন আল্লাহু আকবার। আপনি যদি আপনার মা বাবার সাথে যদি আপনি ভালো ব্যবহার যদি করেন, তাহলে মা বাবা আপনার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি আপনি আপনার মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করেন, মা বাবাকে মনের মধ্যে কষ্ট দেন, তাহলে ওই মা বাবা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সব সময় আমাদের মা বাবার উপরে সব সময় খেদমত করার তৌফিক দান করে। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা